সুন্নিয়তের পরিচয় আলাদা করে জানানোর জন্য এখন মাসলাকে দেওবন্দ সুন্নি হওয়ার পরিচয় নয়, মাসলাকে আলা হযরত হচ্ছে সুন্নি হওয়ার পরিচয়। খোদার লানত তোমার উপর, তুমি আলা হযরতকে বিক্রি করেছো, তুমি জামিয়াকে বিক্রি করতেছো। তোমার মতো মুহাদ্দিস মুফাসসির, তোমার মতো মুফতি, তোমার মতো বড় বড় আলেমের উপর খোদার লানত, কারণ তুমি জামিয়াকে পুঁজি করে দুনিয়া কামাইতেছো। মাসলাকে আলা হযরতকে পেছনে রাখবেন আর আপনি সবাইকে বুকে নেবেন। বি কেয়ারফুল, সাবধান। শেরে মিল্লাত এটা করেননি। শেরে মিল্লাত আজকেও জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন। আরেকজন শেরে মিল্লাত হবে না। আমি বলতেছি, বারবার বলতেছি, জামিয়ার খেদমত করেন, করলে শাহিন শাহ শ্রীকুট যেভাবে বলেছেন সেভাবে করেন। মাসলাকে আলা হযরতের ভিত্তিতে করেন। প্রায় বক্তাগণ শেরে মিল্লাত শব্দটা বলার পরে ওবাইদুল হক নঈমী নামটা ধরেছে, আমার ভালো লাগে নাই। খুব ভালো লেগেছে। আমাদের আঞ্জুমান গাউসিয়া কমিটির সম্মানিত মুখপাত্র অ্যাডভোকেট মুসাহিবউদ্দিন বখতিয়ার সাহেব, উনি কিন্তু নাম ধরেন নাই, বাস শেরে মিল্লাত বলেই হয়। আমরা শেরে মিল্লাত বললে দ্বিতীয় কাউকে চিনি না, আমরা আলা হযরত বলতে দ্বিতীয় কাউকে চিনি না, আমরা শেরে বাংলা বলতে দ্বিতীয় কাউকে চিনি না। শেরে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি উনি এত গ্রহণযোগ্যতা কোত্থেকে পেলেন? আপনাদের খেদমতে আরজ করব, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সবাইকে বানিয়েছেন। দেখেন না, আমাদের সেক্রেটারি সাহেব খুব সুন্দর, আমি একটু কালো। আবু লাহাবের নাম আবু লাহাব, তার নামের সাথে তার চেহারার সাথে মিল ছিল। আবু লাহাব চেহারাও খুব বেশি লালচে ধরনের ছিল। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাবশী কালো ছিলেন, কিন্তু কোরআনে হাকিমে 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ। কিয়ামতের দিন কিছু মানুষ চেহারা উজ্জ্বল হবে আর কিছু কুৎসিত হবে। আবু জেহেলের চেহারা কুৎসিত হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চেহারা দেখে চন্দ্র সূর্য লজ্জা পাবে। আমি আরজ করছি, হুজুর শেরে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি ওনার গ্রহণযোগ্যতার পেছনে এলম লাসানি, ওনার যত প্রকারের যোগ্যতার কথা বলা হয়েছে, আমি বলছি উনি লাসানি, কিন্তু ব্যাপারটা হলো কোনটা? দেখেন, বানিয়ে জামিয়া কুতবে আলম হুজুর শাহিন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন। আফ্রিকার জমিনে ব্যবসা করছেন পীর ও মুর্শিদের আদেশে। সেখান থেকে এসে দরবারের খেদমত করলেন 12 বছর, আর সেখান থেকে নির্দেশিত হয়ে বার্মায় চলে গেলেন, সেখানে খেদমত করলেন। আমি সংক্ষেপ বলছি, কারণ আমি খুব ভয় পাই, আমি উঠলে ওই আব্দুল মালিক তারা আর স্লিপ দেয়, এই জন্য আমি বলতেছিলাম আমার শাহিন শাহ শ্রীকুট সেই রিঙ্গুন থেকে, যেটা আমাদের তকদির ভালো, আসলেন বাংলায়,
আর আস্তানা করলেন মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের জমিনে। এখানে এসে অবস্থার প্রেক্ষিতে কিচ্ছা কাহিনী সবাই জানে, জামিয়া প্রতিষ্ঠা করলেন। আর জামিয়া প্রতিষ্ঠা করার সময় যেটা ঐতিহাসিক কথা, যে এই কথাটা তো না বললেও পারতেন, কেন বললেন? যে জামিয়ার প্রতিষ্ঠা মাসলাকে আলা হযরতের উপর দেওয়া হচ্ছে। কোথায়? পাকিস্তানের উত্তর প্রদেশ পাহাড়ের উপর হুজুর শাহ শ্রীকোট। আর কোথায়? হিন্দুস্তানের উত্তর প্রদেশ ইউপি, সেখানে বাঁশ বেরেলি, বেরেলি শরীফে হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসলাকে আলা হযরত। পাকিস্তানের একজন মৌলবী আগে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির পঞ্চমুখে প্রশংসা করতেন। নাম নিচ্ছি না, কারণ নাম নিলে অনেকের বেজার লাগে, নাম ছাড়া। পঞ্চমুখে প্রশংসা করতেন। হঠাৎ করে বলে উঠলেন যে মাসলাক আলা হযরত কি? আবার মাসলাকে আহলে সুন্নাত হবে, আলা হযরতের নামে কেন মাসলাক? হঠাৎ করে বদলে গেল। আমি বলছিলাম ইনি জেনে শুনে বলেছেন, উনি কোন জাহেল লোক না, উনাকে বলা হয় ইন্টারন্যাশনাল ফিগার। উনি না জেনে বলেন নাই। ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলেছেন এরা হককে গোপন করছে, ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। জেনে শুনে সত্য গোপন করছে। পাকিস্তানের সেই মৌলবীও জেনে শুনে কথাটা বলেছে। সে জানে মাসলাকে আলা হযরত কেন বলা হয়েছিল। এই সেই দিন আপনাদের বোঝার জন্য বলছি। আমাদের বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার কায়েম হলো, তখন এখানে কিছু উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। সেখানে একজন ধর্ম উপদেষ্টা, সে নিজের পরিচয় দিতে গিয়ে বলেছে আমি মাসলাকান দেওবন্দি। নিজের পরিচয় দিয়েছে। তখন বুঝতে পেরেছি কেন আমরা মাসলাকে আলা হযরত। কারণ দেওবন্দি যদি মাসলাক হয়, তো পাকিস্তানের মৌলবী তুমি বুঝে শুনে কেন বললা মাসলাকে আলা হযরত? কি আবার বুঝো না? যেহেতু দেওবন্দিরা বাতিল গুস্তাখে রাসূল, এরা নিজেদেরকে সুন্নি বলতেছে। এরা যে একদিকে নবীর শানে গুস্তাখি করে, আবার নিজেদেরকে সুন্নি বলতেছে। সুন্নি কোনদিন গুস্তাখে রাসূল হতে পারে না, গুস্তাখে রাসূল সুন্নি হতে পারে না। তাই হিন্দুস্তানের জমিনে সেই দেওবন্দীদেরকে কবর রচনা করার জন্য আল্লাহ যাকে প্রেরণ করেছেন উনি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি। এজন্য সুন্নিয়তের পরিচয় আলাদা করে জানানোর জন্য এখন মাসলাকে দেওবন্দ সুন্নি হওয়ার পরিচয় নয়, মাসলাকে আলা হযরত হচ্ছে সুন্নি হওয়ার পরিচয়। কথাটা ক্লিয়ার? আমার দিকে খেয়াল আছে? শুনেন ভালো করে। আমার শাহ শ্রীকোট জামিয়া বৃত্তি দেওয়ার সময় বললেন
এটা মাসলাকে আলা হযরতের উপর। আমি বলছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পয়সাওয়ালা গরিব, আমাদের মতো গরিব, বড় বড় পয়সাওয়ালা আল্লাহ বানিয়েছেন। সারা দুনিয়াতে ক্ষমতাধর আমেরিকার প্রেসিডেন্ট সারা পৃথিবীতে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে। আমি বলছিলাম ক্ষমতার দাপট, কিন্তু আমরা যারা কোরআন মানি, আমরা যারা সুন্নাহ মানি, এখানে যারা মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন কি বড় বড় পয়সাওয়ালা ক্ষমতাওয়ালাদের জন্য জান্নাত বানিয়েছে? জান্নাত কাদের জন্য? মুমিনদের জন্য, গোলামানে মুস্তাফার জন্য। গরিব হোক, গরিব হোক, যারা গোলামানে মুস্তাফা তাদের জন্য জান্নাত। ঠিক কিনা বলেন না? জান্নাতে কে কে যাইতে চান না? হাত তুলে বলেন। জান্নাতে যেতে চান? হাত উঠে বলেন আল্লাহু আকবার। জান্নাতে যদি যেতে চান তাহলে মুমিন হওয়া লাগবে। কি লাগবে? মুমিন। কাফেরের জন্য জাহান্নাম, মুমিনের জন্য কি? জান্নাত। পরিষ্কার কথা আমি আপনাদের খেদমতে আরজ করছি, সবাই কি মুমিন? কথা কয় না। সবাই কি কাফের? সবাই কি জান্নাতে যাবে? সবাই কি জাহান্নামে যাবে? জি না। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। 25 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন সবাই জান্নাতেও যাবে না, সবাই জাহান্নামেও যাবে না। যারা রাসূলকে মানে তারা জান্নাতি, যারা রাসূলকে মানে না তারা কি? জাহান্নামী। এখন বলছিলাম তাহলে মানা না মানার ব্যাপার আছে। আমার শাহ শ্রীকুট মাসলাকে আলা হযরতকে প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য জামিয়া দিয়েছেন। আমার শের মিল্লাত রহমতুল্লাহ আলাইহি কেন এত বেশি দামি শুনেন নাই? जामिया मेरा जान है, जामिया मेरा ईमान है, जामिया मेरा दो जहान है। এটাই তো মাননে ওয়ালাদের কথা। জামিয়াকে পুঁজি করে 2 পয়সা কামানোর জন্য নয়, 2 পয়সা রোজগারের জন্য নয়। আমি জামিয়ার বড় মুহাদ্দিস, আমি জামিয়ার বড় প্রিন্সিপাল, আমি জামিয়ার অমুক তমুক, এটা বলে পয়সা কামানোর জন্য নয়। জামিয়ার প্রতি এমন অগাধ ভক্তি শ্রদ্ধা ছিল আমার শের মিল্লাত রহমতুল্লাহ তাআলা আলাইহি। আমার শাহ শ্রীকুট যেহেতু মাসলাকে আলা হযরতের জন্য জামিয়া দিয়েছেন, শের মিল্লাত বলেছেন তো জামিয়া মেরা ঈমান है, জামিয়া মেরা দো জাহান है। তো যিনি মেনেছেন উনি দামি হবেন না কেন? উনি আমার শাহ শ্রীকুট যে উদ্দেশ্যে জামিয়া দিয়েছেন, আল্লাহ যে উদ্দেশ্যে বান্দা বানাইয়ে আর ইবাদত করিবে আল্লাহ, যারা ইবাদত করবে তাদের জন্য জান্নাত, যারা নাফরমানি করবে তাদের জন্য জাহান্নাম। যারা জামিয়ার খিদমত মাসলাকে আলা হযরতের ভিত্তিতে করবে তারা আমার শাহ শ্রীকুটের কলিজার টুকরা। আর যারা জামিয়াকে পুঁজি করে আলা হযরতের মাসলাককে পেছনে ফেলে রাখবে, কেমনে পেছনে ফেলে রাখলো? যেহেতু
আলা হযরত যেটা বলেছেন আপনি সেটা বাস্তবায়ন করতে চান না। আলা হযরত রহমতুল্লাহ আলাইহি যাদেরকে গুস্তাখি রাসূল করার কারণে, অকারণে নয় না নতুবি বেয়াদবি করেছে, কাফের বলেছে। গাঙ্গুহি বেয়াদবি করেছে, কাফের ফতোয়া দিয়েছে। আম্বিটুবি বেয়াদবি করেছে, কাফের ফতোয়া দিয়েছে। থানবী বেয়াদবি করেছে, কাফের ফতোয়া দিয়েছে। চারজনের নাম শেষ না? আমাদের অনেক হুজুর বলে নাম নদীজ্জম হইলাম দে আলা হযরত ইবারে কাফের হই না, আলা হযরত ইবারে কাফের হই না। আলা হযরত ওনাকে কাফের বলেছেন। ওরে বাবা, কাফের বলেছেন কয়জনকে? আরে বলেন না কয়জনকে? চারজনকে। সীমিত, সীমাবদ্ধ? কে আদান ফরো আদান না ফরো? হ্যাঁ, তুমি আদান নে মুনু কিয়া বলেছেন মান শাক্কা ফি কুফরিহিম ফাকাদ কাফারা। এই চারজন কাফের। যারা এদেরকে কাফের ওইনা নয় সন্দেহ করিব মাত্র না, ইতারও কি কাফের। এখন যেই সমস্ত দরবারের পীররা, যেই সমস্ত দরবারের পীর ওই চারজনকে রহমতুল্লাহ আলাইহি বলে কাফের মানতে চায় না আলা হযরতের ফতোয়া মতে, আমরা কি তাদেরকে মানতে পারি? এখন তো আপনি দিল দরিয়া, আপনি বড় দিল দরিয়া, তোর দিল অনর বেগুনরে আজা করে লিতেন সাইতেল লাগুন হইলে হগুই আরো সুন্নি আরো ইয়ানবি ফরি ইতার ইয়ানবি ফরে বস এঙ্গুরি আজা করি দরর লানত দূর খোদার লানত তোমার উপর। তুমি আলা হযরতকে বিক্রি করেছো, তুমি জামিয়াকে বিক্রি করতেছো। শের মিল্লাত এটা করেননি। শের মিল্লাত আজকেও জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন। আরেকজন শের মিল্লাত হবে না, আরেকজন শের মিল্লাত হবে না। আমি বলতেছি, বারবার বলতেছি, জামিয়ার খেদমত করেন, করলে শাহিনশাহ শ্রীকুট যেভাবে বলেছেন সেভাবে করেন। মাসলাকে আলা হযরতের ভিত্তিতে করেন, মাসলাকে আলা হযরতকে পেছনে রাখবেন, আর আপনি সবাইকে বুকে নিবেন। বি কেয়ারফুল, সাবধান। তোমার মতো মুহাদ্দিস মুফাসসির, তোমার মতো মুফতি, তোমার মতো বড় বড় আলেমের উপর খোদার লানত। কারণ তুমি জামিয়াকে পুঁজি করে দুনিয়া কামাইতেছো, এটা করবে না। আমার শের মিল্লাত রহমতুল্লাহ আলাইহি যে পথে চলেছেন, আল্লাহ যেন সে পথে চলার আমাদেরকেও তৌফিক দেন। জামিয়ার প্রত্যেকটা ছাত্রের জন্য আন্তরিকভাবে দোয়া করছি, জামিয়ার প্রতিটি খাদেমের জন্য আন্তরিকভাবে দোয়া করছি, যেন শের মিল্লাত রহমতুল্লাহ আলাইহি যে পথে চলে আজকে উনি স্মরণীয় বরণীয় হয়েছে, হয়ে থাকবেন, আমাদেরকেও যেন সেই পথে চলার তৌফিক দান করেন। অনেক কিছু বলার ছিল, বললাম না, বলতে পারলাম না। আল্লাহ এতটুকুতে আল্লাহ কবুল করে আমাদের ভবিষ্যৎ জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল অবিচল রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।